2, 3, come on. Come on, come on. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমি আপনাদেরকে কোন জিনিসটা দেখাবো। সেটা হচ্ছে 18-55 এবং 50 প্রাইম, এই দুইটা লেন্সের ভিতর আপনি কোনটা ব্যবহার করবেন এবং কোনটা নেবেন, এবং চয়েসটা করবেন আপনি নিজেই। কেন, কিভাবে, কিসের জন্য নেবেন সেটা আপনি আপনার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কারণ হচ্ছে গেন, আমরা প্রতিনিয়ত একটা শোরুমে একটা ক্যামেরা কিনতে গেলে ক্যামেরাটা আমাদের চয়েস করা থাকে, বাজেটের উপর ডিপেন্ড করে রাখি। কারণ হচ্ছে গেন কোনটা নেব, যেমন বাজেট তেমন ক্যামেরা হবে। সাধ্যের ভিতরেই তো ক্যামেরা থাকা উচিত, সাধ্যের বাইরে তো আর যাবে না। তার পাশাপাশি আপনার হচ্ছে গেন, আপনি যদি চান আপনি 150 প্রাইম নেবেন না 18-55 নেবেন না 50 প্রাইম নেবেন, সেই জন্য আপনি কনফিউজে পড়ে যান যে আপনি কোন লেন্সটা নিয়ে আপনি ভালো ছবি, একটা ভালো ভিডিও করতে পারবেন এবং ভালো একটা ছবি তুলতে পারবেন। সেই জন্য খুবই টেনশনে থাকেন কোনটা ব্লার হবে। আসলে আমরা সবসময় খুঁজি ব্যাকগ্রাউন্ডটা ব্লার, আর এর জন্য আমরা বিভ্রান্তিকর প্রবলেম ফেস করি। 50 প্রাইম নেব না 18-55 নয়। সেই জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটা করা। সাধারণত 18-55 অ্যাপাচার হচ্ছে 3.5, 5.6 অ্যাপাচার, আর ওয়াইনের হচ্ছে গেন 1.8, 50mm 1.8 হয় সাধারণত, কম প্রাইজের ভিতরে যারা কিনতে যাচ্ছেন। আর 50 প্রাইম দিয়ে কখনো আপনি জুম করতে পারবেন না, পোর্ট্রেট ছবি তুলতে পারবেন না। অর্থাৎ আমি আপনাদেরকে বলে দিই আবারও, যারা 50 প্রাইম লেন্স দিয়ে ছবি তুলতে চান তারা শুধু অনলি ফর পোর্ট্রেট, অর্থাৎ সিঙ্গেল ফোকাস এবং পোর্ট্রেট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অনেক ব্লার হবে, কিন্তু কোনো গ্রুপ ছবি তুলতে পারবেন না, প্রবলেম ফেস করবেন। যখন 3 জন 4 জন 5 জন এক জায়গা হবে, তখন আপনি কখনো আশা করেন না এই 50 প্রাইম দিয়ে একটা ভালো ছবি তুলতে চান, তখন কিন্তু আপনাকে 18-55 নিতে হবে কিট, যেটা আপনাদেরকে দেখাবো। আবার যারা আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ঘোলা যাচ্ছেন, অটো ফোকাস, সিঙ্গেল পোর্ট্রেট ছবি তুলতে যাচ্ছেন, তাদের জন্য আবার ওয়াইনের 50 প্রাইম দরকার আছে। আরও আনুপাতিক হারে আপনার হচ্ছে গেন প্রতিটা ক্যামেরা এবং লেন্সের আপনাকে কেনার আগে অনেক চিন্তা ভাবনা করে কিনতে হবে। কারণ হচ্ছে গেন, এগুলো কম প্রাইস না, অনেক ভালো বেস্ট প্রাইস, এবং প্রাইস তো অনেক বেশি প্রাইস। কারণ একটা নিলে হয়তোবা আপনি পরবর্তীতে আসলেন একটা শোরুম দোকানে, আসার পরে আপনি অনেকটা প্রবলেম ফেস করতেছেন। কারণ হচ্ছে গেন, সে চেঞ্জ করে দেবে কি না দেবে, আপনি ব্যবহার করা জিনিসটা সে টাকা আলটিমেটামলি আবার আপনার কাছে 200, 500, 2000 টাকা, 1000 টাকা বেশি নিচ্ছে, আবার আপনাকে চেঞ্জ করে দিয়ে, এটা ক্ষতির মুখে আপনি নিজেই পড়তেছেন। সেভাবে যে জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাতে যাচ্ছি যে আপনারা একটা 18-55 লেন্স কেনার আগে কিংবা একটা 50 প্রাইম কেনার আগে ভাবুন, বুঝুন আপনি কোন ধরনের ছবি তুলতে পছন্দ করেন এবং কোন ধরনের ছবি তুলতে আপনি ইচ্ছুক। আগে এই চিন্তাভাবনা এবং ভিডিওগুলো দেখুন, বুঝুন, বোঝার পরে আপনি একটা লেন্স ডিসাইড করেন আপনি কোন ধরনের ছবি তুলতে চান। তা বন্ধুরা, কথা না বাড়িয়ে, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। কথা না বাড়িয়ে তাহলে আমি আপনাদেরকে এখন দুইটা লেন্সের আনবক্সিং প্লাস বৈশিষ্ট্যটা আপনাদেরকে বুঝাবো। হ্যালো বন্ধুরা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গেন ক্যাননের 18-55 লেন্স, আরটা হচ্ছে আপনার 50 প্রাইম। এখন আমি আপনাদেরকে 50 প্রাইমের আনবক্সিং করে দেখাই। দেখুন, এই লেন্সটা
আপনার খুবই ভালো একটা লেন্স। যারা ব্যাকগ্রাউন্ড ঘোলা করতে চান তাদের জন্য একটা বেস্ট লেন্স ক্যাননের 50mm 1.8। এটার ডাইসটা হচ্ছে আপনার 52mm। তার পাশাপাশি এখানে অটো এবং ম্যানুয়াল দুটা বাটন দেওয়া আছে। দেখুন দুটা বাটন দেওয়া আছে। আপনি যদি মন চায় আপনি নিজের হাতে বাটনটা ম্যানুয়ালে রেখে আপনি নিজের হাতে এগুলো ফোকাস করতে পারবেন। পাশাপাশি আপনি যদি অটোতে রাখেন সেক্ষেত্রে আপনি অটোমেটিকলি ফোকাস করতে পারবেন। এখানে দেখুন একটা লাল বাটন আছে এখানে আপনার। পাশাপাশি এখানে খুব সুন্দর ডাইসটা দেওয়া আছে। আর যারা পোর্ট্রেট ছবি তুলতে পছন্দ করেন তারা অবশ্যই 50 প্রাইম নেবেন, যার কারণে আপনার ব্লারটা বাড়বে। 1.8 অ্যাপারচার থাকার কারণে এটা ব্লারটা বাড়বে এবং খুবই ভালো একটা লেন্স। যারা পোর্ট্রেট ছবি তুলে পছন্দ করেন তাদের জন্য বেস্ট। আমার হাতে যে লেন্সটা দেখতেছেন এটা হচ্ছে ক্যাননের 18-55 লেন্স। এইটা হচ্ছে জুম যদি প্রথমে বলতে হয় সেক্ষেত্রে 18 থেকে 55 মিলিমিটার পর্যন্ত আপনি জুম করে ছবি তুলতে পারবেন। এটা 18-55 লেন্স। এবং তার পাশাপাশি এখানে দুইটা বাটন দেখতেছেন অটো ম্যানুয়াল, অর্থাৎ আপনি অটোতেও রাখে আপনি ছবি তুলতে পারবেন, পাশাপাশি ম্যানুয়ালে রেখে নিজের হাতে নিজে ফোকাস করতে পারবেন। আর এটা অ্যাপারচার যদি বলতে হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা হলো 4.5-5.6 অ্যাপারচার। এবং এটা ডাইসটা যদি বলতে হয় এটা হলো 58 মাউন্ট। এবং যারা গ্রুপ ছবি অর্থাৎ 5 জন 7 জন 10 জন একসঙ্গে দাঁড়িয়ে যে গ্রুপ ছবিটা তুলতে চান সেক্ষেত্রে আপনি এই 18-55 লেন্স অবশ্যই লাগবে। তার পাশাপাশি যদি আপনি সিঙ্গেল ছবি তুলতে চান তাদের জন্য খুবই ভালো একটা লেন্স। আপনি প্রত্যেক যদি কখনো যদি করতে চান সেক্ষেত্রে আপনার 50-তে লেন্সটা নিতে, অর্থাৎ এটার আবার ব্লারটা একটু কম হবে। কারণ হচ্ছে এটা হলো 1.8 অ্যাপারচার না, যার কারণে আপনার একটু ব্লারটা কম পাবেন, কিন্তু ব্লার পাবেন স্বাভাবিকভাবে তুলনায় একটু কম হবে। আর এটা ডাইসটা খুবই ভালো একটা ডাইস। এটা মেড ইন তাইওয়ান, এই লেন্সটা মেড ইন তাইওয়ান হয়। আর ওয়ানের এটা হচ্ছে আপনার মেড ইন চায়না। আপনারা আসলে এই দুইটা লেন্সের ভিতর কোনটা নেবেন, আসলে যারা গ্রুপ ছবি এবং স্টুডিওতে ব্যবহার করতে চান তাদের জন্য অবশ্যই 18-55টাই বেস্ট হবে। আর যাদেরকে 18-55 আছে অর্থাৎ প্রত্যেক ছবি তুলতে ইচ্ছুক এবং খুব ভালো ছবি তুলতে চান তাদের জন্য আপনার হচ্ছে অবশ্যই 50 প্রাইম। তা বন্ধুরা তাহলে এক করে দেখুন। তাহলে আপনারা এই ভিডিওটা দেখলেন এবং আপনি চয়েস করুন আপনার কোনটা প্রয়োজন, আপনি কোনটা ব্যবহার করে আপনি আপনার ভালো একটা ছবি পাবেন, তাহলে আপনি চয়েস করে নিন। তা বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার এই ভিডিওটা আপনাদের কাছে প্রতিনিয়ত কাছাকাছি যায়। আশা করি ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।